নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এবং আপনার মধ্যে বাইরের কোনো শক্তি কি দূরত্ব তৈরি করবার সৃষ্টি করছে, বা এখানে কোনো রকম কোনো এমন কোনো ব্যক্তি, এমন কোনো এনার্জি, এমন কোনো মানুষ কি রয়েছেন যাতে করে আপনার পার্সন বা আপনার উপর সেটা কোনো রকম কোনো গভীর প্রভাব ফেলছে, যাতে আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়। আজ আমরা এই সব কিছু জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর করতে পারেন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কার্ডকে ফার্স্ট গ্রুপের জন্য, আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে এসছে কালী মহামায়া কার্ড। দুটো কার্ডই এখানে কিন্তু গভীর মিনিংফুল কার্ড এসে গেছে। আর এখানে আমরা আপনারা দেখে পছন্দ করে নিন কোনটার সাথে রিডিং দেখবেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন। যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে, আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দুটো রিডিংকেই দেখুন। এটা আমি আপনাদেরকে বলতে চাইবো, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য হিলিং মেথড আর ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করে থাকি, যেটা আপনাদের জন্য কখনো কাজে লাগতে পারে। সো এখানে শুরু হয়ে যাচ্ছে 41 কার্ডের সাথে, কৃষ্ণ কার্ডের সাথে রিডিং। ওকে, সো এখানে তো এখানে কিন্তু একটা ডিভাইন জার্নির কার্ড এটা এসে গেছে, এবং এখানে না আপনাদের দুজনের মধ্যেই কিন্তু প্যাশন এই মুহূর্তে দাউ দাউ করে চলছে। হতে পারে যে কোনো ব্যক্তির সম্পর্কে আপনি জানতে পেরেছেন তিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। এখানে টুইন ফ্লেমের কোনো রকম কোনো গল্প থাকতে পারে, এবং আপনারা একজন আরেকজনকে মিরর করছেন। অর্থাৎ এই মুহূর্তে আপনার অবচেতন মনের ভিতরে যা অবস্থা, সামনের ব্যক্তি যার জন্য আপনি এই রিডিং দেখতে এসেছেন তার মনের উপরেও কিন্তু ঠিক একই অবস্থা। অর্থাৎ এখানে যদি কোনো রকম ভাবে আপনাকে কোনো এনার্জি অ্যাটাকস কেউ করে থাকেন, তাহলে আপনার যার জন্য এই রিডিং দেখতে এসেছেন তার উপরেও প্রভাব পড়বে, এবং একই রকম ভাবে যদি ওনার উপরেও কেউ কোনো রকম কোনো এনার্জি অ্যাটাকস করে থাকেন, তাহলে আপনার উপরেও কিন্তু সেই প্রভাব পড়বে। এবং আপনারা যে ধরনের জার্নি থেকে বিলং করছেন, তো সেখানে কিন্তু কার্মিক লোকেদের ইনফ্লুয়েন্স থাকা কোয়াইট ন্যাচারাল। হ্যাঁ, আর এখানে কার্মিক লোকেরা যে খুব একটা ভালো প্রভাব ফেলে না আপনাদের জীবনে, আমাদের জীবনে, সেটা তো আপনারা খুব ভালো করেই বোঝেন। এবং এই সমস্ত কার্মিক মানুষেরা এরা কখনো আপনাদেরকে কোনো ব্যাড এনার্জিস দিয়ে, কোনো রকম কখনো কোনো বাজে কোনো এনার্জি ওয়ার্ক আপনাদের এগেনস্টে করে, কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন, কোনো নেগেটিভ এনার্জিস, কোনো ডার্ক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, এরকম জাতীয় কোনো কিছু করে আপনাদের রিলেশনশিপের উপর কোনো রকম কোনো ডিস্টারবেন্স নামিয়ে আনতে পারেন। এবার এরকম যে বিষয়টা, সেটা না সব ক্ষেত্রে এমন নয় যে আপনার এই রিলেশনশিপটাকে ভেঙে দেওয়ার জন্য বা এই মানুষটাকে আপনার জীবন থেকে আলাদা করে দেওয়ার জন্যই কেউ কিছু করেছেন। হতে পারে যে এখানে আপনার উপর বা আপনার পার্সনের উপর কেউ এমন কিছু করেছেন যাতে করে আপনাদের দুজনের, মানে আপনাদের দুজনেরই যে এন্টায়ার এনার্জিটা বা রিলেশনশিপের জায়গাটা, সেটা বিঘ্নিত হয়ে যায়। আপনার পার্সনও কখনো নিজের জীবনে রিলেশনশিপের জায়গায় সুখী না হন, এবং আপনিও না হতে পারেন। সর্বদা আপনাদের মধ্যে একটা ঝগড়া, ঝামেলা, প্রবলেম, এই সমস্ত কিছুর বাতাবরণ লেগে থাকে। এটা চেয়েছেন কেউ না কেউ, এটা হতে পারে। নেক্সট আমরা এখানে আরো এগিয়ে যাব আমাদের রিডিং নিয়ে। সো আপনাদেরকে অবশ্যই সাবধান করা উচিত যে বর্তমান যুগে না, মানে এইসব এনার্জি ওয়ার্কস যেরকম অনেক মানুষ যুক্ত হচ্ছেন, অনেকে যেমন এগুলো শিখছেন, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যখন কোনো শক্তি থাকে, শক্তির সব থেকে বড় ব্যাপার কি জানেন? আত্মনিয়ন্ত্রণ করতে পারা। অর্থাৎ যার হাতে যত বেশি শক্তি, তার উচিত তত বেশি করে আত্মনিয়ন্ত্রণ করতে পারা। এবং এখানে না, মানে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যার হাতে ধরুন শক্তি পড়ে গেছে, যিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তিনি কি করবেন? অপর কোনো ব্যক্তির উপর সেই শক্তিকে প্রয়োগ করে দেবেন, এবং শুধুমাত্র সেটা নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য। সাপোজ আপনাকে কোনো একজন ব্যক্তির পছন্দ হয়েছে, তিনি আপনাকে এসে নিজের ভালো লাগার কথা বললেন। এবার আপনার তো নিজের একটা মতামত আছে, আপনার ভালো লাগছে কি লাগছে না, কিন্তু যখন আপনি সেটাকে ডিনাই করছেন, তখন সেই ব্যক্তি আপনার উপর বিভিন্ন রকমের শক্তিকে প্রয়োগ করার চেষ্টা করছে। কখনো এটা হয়ে যাচ্ছে কোনো, ওটাকে কি বলে, কোনো প্র্যাকটিক্যাল লেভেলে কোনো রকম কিছু করছে, তারা আপনার বাস্তবিক কোনো জীবনে কোনো ডিস্টার্ব করতে আসছে। আবার কখনো তারা আপনাকে এইসব এনার্জি লেভেলের কাজ আর কি, মানে ওইসব ব্ল্যাক ম্যাজিক, ডার্ক ম্যাজিক, ওইসব জাতীয় কাজ করে আপনার যে জীবনের সমস্ত ক্ষেত্রগুলোকে তারা প্রবলেমেটিক করে তুলছে। মানে এই ধরনের মানুষদের সংখ্যা এখন সমাজে না অত্যন্ত অত্যন্ত বেশি। এদের কাছে কোনো ভ্যালু নেই যে আপনি হ্যাঁ বলছেন কি আপনি না বলছেন, বা আপনারও একটা মতামতের গুরুত্ব আছে। আর এনারা শুধুমাত্র নিজেদের দিকটুকুকেই দেখেন, এবং এনারা নিজেদেরকে সর্বে সর্বা বলে মনে করেন। যদি কেউ এরকম রয়েছেন যে তিনি নিজেকে সর্বে সর্বা বলে মনে করছেন, এবং অপর কোনো ব্যক্তিকে এরকমভাবে কষ্ট দিচ্ছেন, ডিস্টার্ব করছেন,
আমি আপনাকে বলছি আপনি এই রাস্তা থেকে সরে যান খুব দ্রুত, বিকজ আপনি আগুন নিয়ে খেলছেন। যত দ্রুত আপনি এই শক্তিটাকে প্রয়োগ করে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন না, তত দ্রুত কিন্তু এই শক্তিটা আপনাকে ধ্বংসও করে দেবে। ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্স। আর এখানে এই কথাগুলো বলার কারণ যে এরকম ঘটনা আমি বারবার সাক্ষী থাকছি আমার জীবনে, সমাজে এগুলো অতিরিক্ত পরিমাণে বেড়েছে। সো বি কেয়ারফুল, আপনারাও নিজেদের জীবন সম্পর্কে কেয়ারফুল থাকবেন। আর এখানে তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে ষোড়শী কার্ডকে, অর্থাৎ এখানে আপনাদের পার্সন আপনাদের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টেড, এবং আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে না আপনাদের দুজনের মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনাদের উপর কেউ কোনো রকম কোনো বাজে টাইপের ডার্ক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কিছু করলে সেটাকে সম্পূর্ণরূপে নিজেরাই নিজেদের এনার্জি দিয়ে প্রতিহত করা। হয়তো সাময়িকভাবে আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে পারবে, বাট সেটা আপনাকে বেশিক্ষণ কাবু করতে পারবে না। এবং আপনার সোলার প্লেক্সিস চাকরা কিন্তু প্রচুর পরিমাণে হাই। ইয়েস, এখানে যেরকম আপনাদের একজনকে কোনো রকম অ্যাটাক করলে অপর একজনের প্রবলেম হবে, ঠিক সেরকমভাবে কিন্তু আপনাদের আপনাদের মধ্যে ক্ষমতা আছে যে একজন অপরজনকে হিল করার, এবং এটা বিশেষত আপনার দিক থেকে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে আপনি চাইলে অন্য একজন ব্যক্তিকে হিল করতে পারেন। আপনি হয়তো দূর থেকে এনাকে লক্ষ্য করেন, দূর থেকে এনাকে দেখেন, এনার সাথে যদি আপনার কথা নাও হয়, আপনি এনাকে খুব বেশি কিছু না বললেও আপনি এনাকে জাস্ট লক্ষ্য করেন, আপনি এনার খোঁজখবর রাখেন, এবং আপনার মধ্যে যে অদ্ভুত টাইপের হিলিং এনার্জিস রয়েছে সেটার জন্যই কিন্তু এই ব্যক্তিটা রিকভার করতে পারে, ফিরে আসতে পারে, সেটার জন্যই এই ব্যক্তিটা ভালো থাকতে পারে। সো আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি কিন্তু আমি শেয়ার করব, এটাও আমার একটা কাজের একটা এক্সপিরিয়েন্সের উপর, আর এটা কিন্তু আপনাদেরকে সাবধান করার জন্যই করব। আজকে যদি টাইম নাও পাই পরে ঠিক করে দেবো, ওই সংক্রান্ত যে কিছু কিছু মানুষ শুধুমাত্র ইগোর কারণে অন্য একজন ব্যক্তিকে অ্যাটাক করছেন, এবং তারা কি করছেন, তারা অন্য একটা মানুষের কাছে গিয়ে এটা প্রচার করছেন, আমাদের মতো হিলার, আমাদের মতো ট্যারো রিডার বা অন্য কারোর কাছে গিয়ে এটা তারা প্রচার করছেন যে দোষ তাদের নয়। তারা হয়তো কোনো একজন ব্যক্তিকে তাদের পছন্দ হয়েছে, তাদের জন্য তারা অনেক কিছু করেছেন, অনেক কিছু বলেছেন, এবং সেই মানুষটা কেন তাকে পছন্দ আরও করছে না, তাকে কেন লাইক ব্যাক করছে না, তার জন্য তারা রেগে যাচ্ছেন। এগুলো মানসিক অসুস্থতা। আর আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটছে তো একদমই সাবধান হন, আর এই ধরনের ব্যক্তিদের কাছে কখনো ভয় পেয়ে মাথা নত করবেন না, বা এদেরকে না একদম লাইফ থেকে একদম ঝেঁটিয়ে বিদায় করবেন। এটা আপনাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যে আপনারা এই ধরনের ব্যক্তিদেরকে জীবন থেকে একদম ঝেঁটিয়ে বিদায় করবেন। সো এখানে প্রথমে আমি দেখব আপনার এনার্জি, আপনার উপর কি কোনো রকম কোনো ডার্ক এনার্জিস বা ডার্ক ম্যাজিক আছে যার জন্য রিলেশনশিপ খারাপ হচ্ছে। ওকে, দেখুন আপনার মধ্যে কোনো বড় ধরনের ট্রান্সফরমেশন চলছে, তার কারণে আপনার অনেক সময় মনে হতে পারে যে আপনার এন্টায়ার সিচুয়েশন খুব ভারী মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি প্রচুর দোটানায় পড়ে গেছেন, আপনি ওর জন্য অপেক্ষা করবেন না এগিয়ে যাবেন না কি করবেন আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি হচ্ছেন এখানে একটা 10 অফ ওয়ান্ডসের যে পে, অর্থাৎ এখানে আপনি বেশ একটা কষ্ট, একটা বার্ডেনসাম এনার্জি ফিল হওয়া, সেটার মধ্যে আপনি রয়েছেন এই ট্রান্সফরমেশনের কারণে। ইয়েস, আপনার কোনো হার্ট ব্রেক হতে পারে, সেখান থেকে আপনি ট্রান্সফর্মড হচ্ছেন, এবং এখানে আপনার অবচেতন মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের পরিবর্তন চলছে, যার জন্য আপনার জীবনে মনে হতে পারে যে কোনো কিছুই স্থির নয়, আমার কি কখনো ভালো টাইম আসবে না, এবং আমার ওপর কি কেউ কিছু করে রেখেছে তাই ওরকম হচ্ছে। আপনি স্থায়িত্ব পাবেন, স্থিরতা আপনি পাবেন, আস্তে আস্তে আপনি রিয়েল ভালোবাসাকেও আপনি জয় করতে পারবেন, এবং এই যে আপনাদের দুজনের মধ্যে যে কানেকশন, তো সেটাই কোথাও গিয়ে না আপনাকে এই রিয়েল ভালোবাসার মধ্যে দিয়ে নিয়ে যায়। ওকে, আপনার ভালোবাসা ম্যানিফেস্ট হচ্ছে, এখানে আপনারা না একটা খুব সুন্দর ডিভাইন কানেকশনকে শেয়ার করছেন, এবং আপনি খুব দ্রুত এই যে ট্রান্সফরমেশনের এনার্জিকে পার হয়ে ভালো কোনো জায়গায় পৌঁছে যাবেন। এবার দেখব গ্রুপ 1 এর পার্সনের এনার্জি।
ওকে ওকে। বাবা, আপনারা মিরার তো করছেনই একে অপরকে। আপনাদের উপর যদি কেউ কিছু করেও থাকে না, সেটা আস্তে আস্তে কেটে আসছে, আস্তে আস্তে সেটা কেটে আসছে, এবং আপনাদের একে অপরের প্রতি ভালোবাসাই এটাকে কাটাতে সাহায্য করবে। এটা আপনার পার্সনের তরফ থেকে কোনো থার্ড পার্টি টাইপের কেউ, যার সাথে আপনার পার্সনের একটা টাইমে কোনো রকম কোনো ভাঙাভাঙি হয়ে গিয়েছিল, কোনো ব্রেকআপ শেকআপ টাইপের হয়ে গিয়েছিল, বা আপনার আপনার পার্সনের একটা কোনো পুরনো হার্ট ব্রেকের এনার্জি, যেটা আপনারও হার্ট ব্রেক এখানে করলো। অ্যাকচুয়ালি এটা আপনাদের দুজনের মধ্যে যে শ্যাডো আছে সেটাকে ট্রিগার করে আপনাদেরকে একটা ভালো কোনো রিলেশনশিপের দিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এটা হলো। আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস হয়, তার কিছু না কিছু পারপাস থাকে। আমাদের জীবনে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে, হয়ে চলেছে, হচ্ছে, হবে, এই সব কিছুর কিছু না কিছু কারণ আছে, জানেন তো। আচ্ছা, এগেন এখানে হার্ট ব্রেকের এনার্জি প্রিডমিনেন্ট আসছে। এখানে যদি কেউ আপনাদের মধ্যে স্টেবিলিটিকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, তো সে তার লাইফেই টাওয়ার মোমেন্ট ঘটে যাবে। যে আপনাদের দুজনের মধ্যে হার্ট ব্রেকের এনার্জি এনেছিল আর কি, তো আপনাদের দুজনের এই ভালোবাসার এনার্জিতে না, সে একদম পুরো ভেসে চলে যাবে। সে আপনাদের দুজনের এই ভালোবাসার এনার্জিতে একদম মানে দুর্দান্তভাবে সে একদম সুন্দর হতে শুরু করবে। সে সে সুন্দর হবে না, আপনাদের ভালোবাসার এনার্জিতে আপনাদের ভালোবাসার যে কানেকশন সেটা সুন্দর হতে শুরু করবে। তো নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম এসেছিল, তো সেটা স্টেবল হয়ে যাবে। আপনার পার্সন আপনার লাইফে ধীরে ধীরে এখানে ম্যানিফেস্ট হচ্ছেন, এবং আপনাদের এই যে হার্ট ব্রেকের এনার্জি সেটা একটা ভালোবাসার এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। ওকে, সব বার্ডেনসাম এনার্জি আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি যদি আপনার পার্সনকে নিয়ে কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, খুব খাটছেন, কিন্তু আপনারা দুজনেই নিজেদের উপর প্রচুর কাজ করছেন, এবং আমি আপনাদেরকে বলতে চাইবো যে আপনারা দুজনে কিন্তু নিজের উপর সব থেকে বেশি ফোকাস করুন। নিজেদের উপর সব থেকে বেশি ফোকাস করবেন, এটা আপনাদের জন্য ভীষণ বেটার হবে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। চলে যাবো আমি সোজা আমাদের গ্রুপ 2 এর কাছে। সো আপনাদের সকলকেই আমি কিন্তু সামগ্রিকভাবে বলতে চাইবো যে যে সমস্ত মানুষেরা দেখবেন যে আপনি তাদেরকে পছন্দ করছেন না, আপনি তাদেরকে পাত্তা দিতে চাইছেন না, আপনি একবার বলেছেন, দুবার বলেছেন, অপছন্দ প্রকাশ করেছেন, তারপরেও তারা আপনার সামনে এসে ন্যাগ করছেন। যদি আপনি তাকে আগে পাত্তা দিয়ে থাকেন, পরে আর পাত্তা দিচ্ছেন না, বা আপনি তাকে কোনো রকম কোনো স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে থাকেন, পরে তাকে অবহেলা করছেন, এক্ষেত্রে দোষ আপনার। বাট এখানে যখন আপনি তাকে প্রথম থেকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছেন যে আপনার তার তার প্রতি কোনো রকম কোনো কিছু সম্ভব নয়, এরপরেও যদি কোনো ব্যক্তি আপনার উপর কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস করছেন, কোনো রকম কোনো বাজে জিনিস আপনার সাথে করার চেষ্টা করছেন, তো সেখানে কিন্তু মানে আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই সেই সময় থেকে আপনি সাবধান হন। বিকজ এই ধরনের কেস বাজে লোকের হাতে যদি কোনো রকম ভাবে, বাজে লোক ধরুন সামান্য কিছু ক্ষমতা কোথাও থেকে শুনেছে, বা কোথাও থেকে কিছু একটা করে কিছু প্রয়োগ করেছে, কিছু একটা পেয়েছে, তো তারা কিন্তু খুব মারাত্মক হয়ে ওঠে। অযোগ্য লোকের হাতে যে কোনো রকমের ক্ষমতা বলুন, সাকসেস বলুন, অর্থ বলুন, সেটা পৌঁছলে সেটা বাকি লোকেদের জন্য ঘাতক হয়ে যায়। হ্যাঁ, সো এরকম লোকেদের যদি আপনারা দেখেন, পুরোপুরি একদম সাবধান হয়ে যাবে। সো এই স্টোরিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালী মহামায়া কার্ড এসে গেছে, নাম্বার 4 কার্ড, আবার জাতা কার্ড নয়। সো এখানে কিন্তু আপনার লাইফে এই মুহূর্তে প্রচুর ইলিউশন চলছে। আপনার এখন হয়তো মনে হতে পারে যে লাইফ ভালো নয়, সব বেকার, সব ফালতু, সব বাজে, আমার উপর নিশ্চয়ই কোনো ঠাকুরের আশীর্বাদ নেই, বা কেন যে আমার সাথে এরকম সবসময় ভুল ভাল হয় আমি তা বুঝতে পারি না। অ্যাকচুয়ালি কি, আপনার এই মুহূর্তে পরীক্ষা চলছে আপনার উপর, এবং এখানেও কিন্তু আজকে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, দুটো কার্ড পেলাম, দুটোই হচ্ছে ডিভাইন কানেকশন, দুটোই সোল কানেকশন, দুটোই অদ্ভুত টাইপের একটা কার্ড। আজকের এনার্জিটাই খুব পবিত্র এনার্জি। আজকে যারা আমার সাথে রিডিং দেখতে এসেছেন, তো তারা ভীষণ আর কি একটা পবিত্র মনের মানুষ, আমি এটুকু বলতে পারি। এবার আমি যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে আপনার মধ্যে থাকা শ্যাডোগুলোকে দেখতে বলা হচ্ছে এই মুহূর্তে, এবং আপনি কোনো রকমভাবে ছোটবেলা থেকে কোনো বাজে টাইপের এনার্জির শিকার হয়েও থাকতে পারেন। এবার এগুলো না
আপনার ভিতরে খুব নেগেটিভ শ্যাডো ক্রিয়েট করেছে, যে আপনার হয়তো মনে হয় যে আপনি জীবনে রিলেশনশিপে কখনো সফল হতে পারবেন না, বা আপনার হয়তো আর কখনো আপনার দ্বারা কিছু হবে না এইসব ভালোবাসা টাসা। তো এখানে আমি আপনাকে বলবো যে আপনি ভালোবাসবেন কি বাসবেন না এটা তো সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, বাট এখানে ট্রাস্ট করুন, এখানে আপনি ট্রাস্ট করতে শিখুন। হ্যাঁ, এখানে আপনি প্রসেসকে বিশ্বাস করতে শিখুন। ইউনিভার্স আপনার সাথে কোনো রকম কোনো কিছু করছেন মানে সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে, আর এটার মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটার মধ্যে দিয়ে আপনাকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেই শিক্ষাটা আপনি শিখুন। আমরা কেউই না কখনো সবকিছু জেনে যাই না, আমরা যে যত বড় যা কিছুর মধ্যেই থাকি না কেন আমরা কেউ কখনো সবকিছু জেনে যাই না। আমরা মানে আমাদের শিখবার বয়স সবসময়তে, আমরা যদি এটা ভেবে নিই যে আমরা সবকিছু জেনে গেছি সবকিছু বুঝে গেছি এবং যা যা বুঝে গেছি সেটা দিয়ে আমরা অন্যকে ডমিনেট করতে পারবো, আমরা অন্য একজনের লাইফকে আমরা বিগড়ে দিতে পারবো, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর ব্যাপার এবং সমাজের জন্য ক্ষতিকর। এবং আমরা আমাদের মধ্যে যখন এই থট চলে আসবে তখন আমাদের এটা বুঝতে হবে যে আমরা আস্তে আস্তে সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠছি। সো এখানে এই কথাটা আমি যাকে বললাম তিনি কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। সবাই এটা অফেন্ডেড হবেন না, দয়া করে হাত জোর করে আমি ক্ষমা চাইছি যদি আপনাদের মধ্যে কেউ অফেন্ডেড হয়ে থাকেন, কিন্তু এটা সবার উদ্দেশ্যে ছিল না। যাকে বলেছি তিনি যদি শোনেন বুঝতে পেরে যাবেন। সো এখানে এই কার্ডটা কিন্তু আমি আবারও দেখতে পাচ্ছি, এই কার্ডটা না এখানে আবার আগের গ্রুপ থেকে এখানে কিন্তু কন্টিনিউ হলো। এখানে আপনাকেও বলা হচ্ছে যে যদি আপনার লাইফে কোনো রকম কোনো কিছু উদ্যম নেওয়ার থাকে, কোনো কিছুর উপর কাজ করার থাকে, কোনো শখ কোনো প্যাশন থেকে থাকে, সেটার উপর কাজ করতে শুরু করুন, আপনার লাইফে বাধা কাটবে। আপনার মধ্যে ট্রু উইজডম আছে, আপনার মধ্যে দরকার একটু উদ্যম। অনেকের ক্ষেত্রে আপনাদের হয়তো শরীর চর্চা করার দরকার, এরকমও হতে পারে, বা আপনি ফিটনেস কোনো রকম কোনো কিছু করবেন বলে ভাবছেন, যোগা, রান, বা কোনো ফিটনেস ক্লাব জয়েন, কোনো জিম জয়েন, কোনো ব্যায়ামের কোনো কিছু করা, কোনো এরোবিক্স করা, এরকম কোনো কিছু আপনি জয়েন করবেন বলে ভাবছেন, তাহলে আপনাকে বলে রাখি বেস্ট অফ লাক, শুরু করে দিন, কাজে লাগবে আপনার। এটা আপনার জন্য ভালো হবে। কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কোনো রকম কোনো ব্যায়াম করা, এটা বেটার রেজাল্ট নিয়ে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে না গ্রিন গ্রিন সিনারিও অ্যাড হচ্ছে, হলুদ আছে গ্রিন আছে, অর্থাৎ এখানে আপনি গ্রো এবং গ্লো করতে চলেছেন, আপনার এন্টায়ার পার্সোনালিটি বিকাশ ঘটছে এবং আগামী দিনে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন। সুন্দরভাবে কথা বলা, নিজেকে প্রেজেন্ট করা, নিজের মনের কথাকে প্রপারলি বলতে পারা, এবং এর হাতে আবার তীর ধনুক আছে, মানে তীর একদম আপনার আসল নিশানায় লেগে যাবে। অর্থাৎ এখানে আপনাকে যারা দেখবেন দূর থেকে, ধরুন আপনি যাচ্ছেন কোনো একটা জায়গায়, আপনি প্রবেশ করার আগে আপনার প্রেজেন্স, আপনার অরা প্রবেশ করবে, মানে এত সুন্দর টাইপের আপনার মধ্যে একটা কোনো কোয়ালিটি আসতে চলেছে। দেন ভেরি গুড। ওকে, তো চলুন আমরা এবার 13 থেকে দেখতে শুরু করি। এবার আমরা ফার্স্টে কিন্তু আপনার উপর দেখব। সো এখানে গ্রুপ 2 এর উপর, আর যারা নিজের উপর কাজ করবেন শুরু করবেন বলে মনে করছেন অবশ্যই করুন, এটা নিজের জন্য করুন। আপনি যখন নিজের উপর কাজ করবেন তো তখন না দুর্দান্ত কোনো জায়গায় আপনি পৌঁছবেন। মানে আপনার গ্রুপ 2 যারা রয়েছেন তাদের কথা ভেবে আমার নিজের আনন্দ হচ্ছে। ওকে, 10 অফ ওয়ান্ডস একটু হয়তো কষ্ট লাগছে বর্তমানে, 5 অফ সোর্ডস ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি অল রাইট। আপনার উপর কোনো রকম কারোর কোনো প্রভাব থাকতে পারে। হ্যাঁ, এই পার্সন খুব ডিপ্লোম্যাটিক পার্সন, এবং ইনি হতে পারেন যে ইনি হয়তো মুখে মুখে এরম দেখান যে ইনি আপনাকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, খুব কেয়ার করেন, বাট মনে মনে ইনি আপনাকে খুব একটা পছন্দ করেন না। আইদার ইনি কোনো মহিলা, বা ইনি আপনার থেকে বয়সে কোনো বড় কেউ হতে পারেন, অথবা ইনি যদি খুব বড় নাও হন, ইনি কোনো রকমভাবে আপনার কোনো মানে এনার মতামত আপনার লাইফে গুরুত্ব রাখে, এরকম টাইপেরও কেউ হতে পারেন। আর ইনি আপনার অফিসেরও কেউ হতে পারেন, অফিসের ঊর্ধ্বতন কেউ, বা এমন কোনো মানুষ যিনি এরকম আর কি সবাইকে দেখাতে চান যে উনি সবার জন্য খুব কেয়ার করছেন, উনি সবাইকে খুব ভালোবাসছেন, উনি সবার জন্য কিছু না কিছু করছেন আর কি, বাট ভিতর ভিতর উনি খুব একটা ভালো ধারণা মানুষের সম্পর্কে পোষণ করেন না। আর তিনি হতে পারেন আপনার যে জীবনটা সেটাকে একটা অসহ্য টাইপের করে তুলেছেন, এবং আপনার রিলেশনশিপে হয়তো প্রবলেম ক্রিয়েট হচ্ছে বলে মনে হয়। এর জন্য এই ব্যক্তির যে ন্যায় বিচার সেটা কিন্তু আসবে।
আপনাকে বলা হচ্ছে চুপচাপ এখানে অপেক্ষা করুন, ভরসা রাখুন, বেশি তর্কে লাগবেন না, কারোর সাথেই নয়, আর দেখতে থাকুন কি হয়। ওকে, এই ব্যক্তি না অলরেডি নিজেই ভয় পেতে শুরু করেছেন। এই ব্যক্তি নিজেই আউটউইটেড হয়ে যাবেন, নিজেই ইনি ভয় পেতে শুরু করবেন। আপনাকে শুধু বলা হচ্ছে নিজের কাজে মন দিন, একটু মেডিটেট করুন, নিজের উপর একটু কাজ করুন, আর আপনি আগামী কয়েক মাসের মধ্যে যখন ওরকম একদম জলজলে পার্সোনালিটিতে আসবেন, জলজল করে উঠবেন আপনি, একদম শাইনি স্পার্ক যখন হবেন, তখন কিন্তু সেই ব্যক্তি আপনাকে দেখে পুরো ওনার হৃদয় খান খান হয়ে যাবে। সো এবার দেখবো আপনার পার্সনের কি খবর। ওকে, আপনার পার্সনের ঠিক কি খবর। আচ্ছা, পার্সন একটু একা একা ফ্রিলি থাকতে চায়, কিন্তু ভালোবাসে বাবা। এখানে এখানে গ্রুপটার মিল আছে প্রচুর। আপনার পার্সনের উপরেও কিন্তু কোনো রকম কোনো এনার্জি অ্যাটাকস এই মুহূর্তেও বিদ্যমান অবস্থায় আছে, যার জন্য আপনার পার্সনের এটা মনে হয় যে ওনার কারোর সাথেই কমিটেড রিলেশনশিপে থাকা উচিত নয়। ওনার আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু তবু উনি সেগুলোকে চেপে যান। আপনাদের এই রিলেশনশিপের মধ্যে খুব স্টেবিলিটি আসবার কথা, বাট সেটাকে কোনো রকমভাবে ডিলে করা হচ্ছে, সেটাকে কোনো রকমভাবে আটকানো হচ্ছে, এবং আপনার পার্সনকে দিয়ে এমন অ্যাক্ট করানো হচ্ছে যেন উনি কমিটমেন্টের বিরোধী একজন মানুষ। এখানে এটার পিছনে কিছু না কিছু একটা ম্যাজিক এনার্জিস, কারুর কোনো ট্রিক, কারুর কোনো কৌশলগত বিষয় এখানে কিন্তু কাজ করছে। ইয়েস, এখানে আপনার পার্সন অতিরিক্ত ভালোবাসা সত্ত্বেও ওনাকে নার্ভাস করে দেওয়া হচ্ছে, আপনাদের মধ্যে টেনশন ক্রিয়েট করা হচ্ছে, উনি পিছিয়ে যাচ্ছেন। আচ্ছা, উনি এই মুহূর্তে স্টেবিলিটির বদলে নিজের খুশিকে বেছে নেবো এরকম কিছু কিছু কথা ভাবছেন, কিন্তু স্টেবিলিটির মধ্যেও তো খুশি পাওয়া যায়, তাই না? এটা তো ওনাকে বুঝতে হবে। সো এখানেও কিন্তু এমন কোনো ব্যক্তি ওনার লাইফে কাজ করতে পারেন, যিনি ওনাকে মিষ্টি মিষ্টি কথা বলে এইসব কথাগুলো বোঝাচ্ছে। হয়তো সেই ব্যক্তি আপনার পার্সনের একটা ইমোশনাল সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছেন, আপনার ব্যক্তিকে তিনি খুব ইমোশনাল করে দিতে চাইছেন, কিন্তু এইসব কাজগুলো করছেন। ইনি হতে পারেন আপনার ব্যক্তিকে কোনো লাভ প্রপোজাল দিয়েছেন, বা ইনি আপনার ব্যক্তিকে মনে মনে পছন্দ করেন, এমন কেউ হতে পারেন, যার কারণে আপনার ব্যক্তি হয়তো আপনাকে ট্রুলি ভালোবাসা সত্ত্বেও আপনার এগেনস্টে একটা ওয়াল ক্রিয়েট করেছেন, আপনার এগেনস্টে একটা কোনো রকম কোনো ব্লকেজেস তৈরি করেছেন। ইনি আইদার আপনাকে ব্লক করতে পারেন, অথবা ইনি আপনার থেকে দূরত্ব সৃষ্টি করতে পারেন, বা ইনি আপনার থেকে ইচ্ছা করে দূরে যেতে চাইছেন, ইমোশনালি মেন্টালি আপনাকে ব্লক করছেন, এটাও কিন্তু হতে পারে। সো দ্যাটস ইট, এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর অবশ্যই হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।